কি হয়েছে গো? পোলা বাচ্চা হয়েছে, কিন্তু তোমার নাতি তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। হা হা, আমার তো মনে হইতাছে মরা বাচ্চা হয়েছে। না এমন কথা কইবা না, বড় বাচ্চা হইব কেন? হ্যাঁ, বড় বাচ্চা হইব কেন? আমি আমার সন্তানের কাছে যাব। মা, তুমি যাইতে পারবা না, আমার মেয়ের কাছে তুমি যাইতে পারবা না। বাবা, আমি তো বললাম আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুল, ডাক্তার এসে ডিএনএ টেস্টের রিপোর্ট, আমি আমি সবকিছু দেখে আমি মেঘলাকে বেঈমান ভেবেছি। সন্দেহের বশে নিজের ভালোবাসার স্ত্রীকে ছুঁড়ে ফেলেছিল যে রাতুল, আজ সেই রাতুলের বুকেই সন্তান হারানোর চরম হাহাকার। একটি ফেক ডিএনএ রিপোর্টের কারণে যে বাবা তার অনাগত সন্তানকে অস্বীকার করেছিল, আজ সেই বাবার কাঁধেই উঠল নিজের নারী ছেঁড়া ধনের ছোট্ট লাশ। চরম অবহেলা আর বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সের ভেতরেই জন্ম নিল মৃত এক নবজাতক। কিন্তু যখন রাতুল তার ভুল বুঝতে পারল, তখন বড্ড দেরি হয়ে গেছে। ক্ষমা চাওয়ার জন্য আজ রাতুলের সামনে মেঘলা বা তার সন্তান কেউ নেই, আছে শুধু বাঁশের বেড়া দেওয়া ছোট্ট একটি কবর। হ্যালো ড্রামা লাভার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলতে যাচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের চরম ইমোশনাল এবং হৃদয় বিদারক ৩৬তম পর্ব নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। গত পর্বের শেষ দিক থেকে আমরা দেখেছিলাম মেঘলার অবস্থা খুবই খারাপ। এই পর্বে মেঘলার পরিবার তাকে নিয়ে হসপিটালে দৌড়াতে থাকে। প্রথম যেই হসপিটালে তারা যায়, সেখানকার ডাক্তাররা মেঘলার চিকিৎসা করতে সরাসরি অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে তারা বলে এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই, তাই এটি অবৈধ সন্তান। একজন মুমূর্ষু রোগীর সাথে ডাক্তারদের এমন অমানবিক আচরণ সত্যি আমাদের সমাজের এক চরম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বাধ্য হয়ে মেঘলার বাবা মা তাকে নিয়ে আবার অ্যাম্বুলেন্সে ওঠে অন্য কোনো সরকারি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তার মধ্যেই মেঘলার তীব্র প্রসব বেদনা শুরু হয়। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন মেঘলার মা আর তার শাশুড়ি মিলে অ্যাম্বুলেন্সের ভেতরেই ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপরই ঘটে যায় নাটকের সবচেয়ে বড় এবং মর্মান্তিক ট্র্যাজেডি। মেঘলা জন্ম দেয় ফুটফুটে একটি ছেলে সন্তানের, কিন্তু সেই সন্তানের দেহে কোনো প্রাণ ছিল না। মৃত সন্তান জন্ম দেওয়ার পর মেঘলা আবারও অজ্ঞান হয়ে পড়ে। মেঘলার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। ঠিক সেই মুহূর্তেই সেখানে গাড়িতে করে এন্ট্রি নেয় রাতুল। রাতুলকে দেখেই মেঘলার বাবার ক্ষোভ যেন ফেটে পড়ে। যে রাতুল ডিএনএ রিপোর্টের দোহাই দিয়ে মেঘলাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই রাতুল আজ এসেছে নিজের সন্তানের খোঁজ নিতে। মেঘলার বাবা রাতুলকে জানিয়ে দেয় তার অহংকার আর সন্দেহের বিষে আজ তাদের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিয়েছে। রাতুল মেঘলার কাছে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখি এক চরম অনুতপ্ত রাতুলকে। সে বুঝতে পারে যে ডাক্তার ডিএনএ রিপোর্ট চেঞ্জ করেছিল, মেঘলা আসলে নির্দোষ ছিল। মেঘলার পেটের সন্তানটি তার নিজেরই রক্ত ছিল। কিন্তু ততক্ষণে সব শেষ। নিজের মৃত সন্তানের কবরের পাশে বসে রাতুল যেভাবে হাউমাউ করে কেঁদে ওঠে, তা দেখে সত্যি বলতে আমারও চোখে পানি চলে এসেছিল। মেঘলার বাবার পা জড়িয়ে ধরে রাতুল ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু একজন বাবা হিসেবে মেঘলার বাবার যে ক্ষোভ তা শতভাগ যৌক্তিক। তিনি পরিষ্কার জানিয়ে দেন মেঘলা কোনোদিনও এই খুনি বাবাকে ক্ষমা করবে না। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী পর্বে বা এরপর কি হতে চলেছে? আমার প্রেডিকশন বলছে ৩৭তম পর্বটি হতে চলেছে প্রতিশোধ এবং অনুশোচনার এক মিশ্রণ। যখন মেঘলার জ্ঞান ফিরবে এবং সে যখন জানবে তার সন্তান মারা গেছে, তখন সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। রাতুল হাজার চেষ্টা করেও মেঘলার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। মেঘলা হয়তো রাতুলকে তার জীবনে আর কোনোদিনও ফিরিয়ে নেবে না। অন্যদিকে রাতুল এখন আর চুপ করে বসে থাকবে না। যে মানুষটা বা যারা চক্রান্ত করে ডিএনএ রিপোর্ট পরিবর্তন করেছিল এবং রাতুলের সংসার ধ্বংস করেছিল, রাতুল এবার তাদের খুঁজবে। পাগল প্রায় এক বাবার প্রতিশোধের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই হয়তো আমরা আগামী পর্বগুলোতে দেখতে পাব। আসল অপরাধী যখন রাতুলের সামনে আসবে, তখন রাতুল তাকে কোনোভাবেই ছাড়বে না। তবে মেঘলা আর রাতুলের সম্পর্ক কি চিরতরে শেষ হয়ে যাবে, নাকি সময়ের সাথে সাথে মেঘলা তার সন্তানের হত্যার জন্য রাতুলকে ক্ষমা করতে পারবে? সেটা দেখার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬তম পর্বের রিভিউ এবং আগামী পর্বের প্রেডিকশন। আপনাদের কি মনে হয়,
মেঘলার কি উচিত রাতুলকে ক্ষমা করে দেওয়া, নাকি রাতুলের এই ভুলের কোনো ক্ষমা নেই? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও এক্সক্লুসিভ রিভিউ এবং প্রেডিকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।